নমস্কার, আজ 16ই আগস্ট 2026। ডায়েরির আরেকটি নতুন পাতা আর একটা নতুন দিন। তো চলুন দিনটা শুরু করা যাক। আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠতে উঠতে বেশ খানিকটা দেরি হয়েছে। সকালবেলা ঘুমটা ভেঙেছিল, কিন্তু তারপরে ভাবলাম আজ তো রবিবার, আজকে একটু শুয়ে থাকি, একটু রিল্যাক্স করি। সেই রিল্যাক্স করতে করতে যখন বিছানা ছেড়ে উঠলাম তখন ঘড়ির কাঁটে 9টা ছুঁই ছুঁই। তো যাই হোক, উঠে পড়লাম। উঠে পড়ে আমার রোজকার যে কাজ সেগুলো তো তাড়াতাড়ি করে আজকে সারতে হবে, কারণ আজকে আবার 6:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। 6:45, কারণ আজকে আমাদের আবার উইকলি ক্লাস আছে। তো সকালবেলা ব্রেকফাস্টে ছিল পোহা। আর তো মাত্র 2টো দিন, তারপরেই শ্রাবণ মাস শেষ। আর কিন্তু শেষ বেলাতেও শ্রাবণের যা পারফরমেন্স, তাতে কিন্তু আমাদের একদম বিরক্তির শেষ সীমায় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, মানে কালকে বিকেলবেলা একটু বৃষ্টি হয়নি, আজকে সারাটা দিন একদম ভুগিয়ে ছাড়লো। চলে এলাম ঠাকুর ঘরে, পুজো করলাম যেরকম রোজ করে থাকি, আজকেও তার কোনো ব্যতিক্রম হলো না। পুজো শেষ করে যখন বাইরের আকাশের দিকে তাকালাম তখন দেখলাম যে চারিদিককার অবস্থা বেশ খারাপ। একটা বেশ ঝোড়ো হাওয়ার মতো দমকা হাওয়া দিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বৃষ্টি। আর চারিদিকটা কেমন, বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না, ঝিরঝির করে হচ্ছে। আর যেহেতু চারিদিক থেকে উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে, সেই জন্য চারিদিকটা কেমন কুয়াশার মতন হয়ে গেছে। ঠিক যেমন পাহাড়ের দিকে বৃষ্টি নামলে যেরকম লাগে, ঠিক সেরকম লাগছে বা লাগছিল। এখন বৃষ্টিটা একটু কমে গেছে, কিন্তু হাওয়ার দাপটটা কমে। আজকে রবিবার 16ই আগস্ট। তো আজকে আমাদের উইকলি ক্লাস আছে ইসকনের অ্যালবার্ট রোডে। তো বিকেলে আমরা সবাই সেখানে যাব। 6:30 থেকে ক্লাস, কিন্তু যা বৃষ্টি আরম্ভ হয়েছে তার সঙ্গে যা দমকা হাওয়া দিচ্ছে, মানে কতখানি কি হবে সেটা বোঝা দুষ্কর। শ্রাবণ শেষ হয়ে যাচ্ছে, আর 2-1 দিন বাকি আছে। মঙ্গলবার বোধহয় সংক্রান্তি, বুধবার পয়লা ভাদ্র। তো যাওয়ার আগে শ্রাবণ বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে এটা বর্ষাকাল। সে যাই হোক, আমার তো পুজো করা হয়ে গেছে। চলুন এবার তাহলে ধীরে সুস্থে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে তারপরে বেরোনো যাবে। চলুন। এই আমার আজকের লাঞ্চ। আজকে রয়েছে একটু পনির বিরিয়ানি, 2টো কুমড়ো ফুলের বড়া, স্যালাড আর একটু চাটনি। অ্যাকচুয়ালি আমরা যারা আমিষাশী তাদের পক্ষে না এই নিরামিষ আইটেমের ভেরিয়েশন খুঁজে পাওয়াটা একটু দুষ্কর, বিশেষ করে ওই রন্ধন পটীয়সী না হলে। তো যাই হোক, শ্রাবণ মাস তো মোটামুটি শেষই হতে চললো। আর মাত্র তো 2-3টে দিন বাকি আছে, 2টো দিন বাকি আছে, সোম আর মঙ্গল। তারপর থেকে তো আবার নিয়মমাফিক বাড়ির 5জন যা খাচ্ছে আমিও সেটাই খাবো। সেদিক থেকে কোনো অসুবিধে নেই। তো চলুন আজকে লাঞ্চটা আমি শেষ করি, শেষ করে খানিকক্ষণ বিশ্রাম নিই, তারপরে তো বেরোতে হবে ক্লাসের জন্য। চলুন আবার কথা হচ্ছে। 6টা বাজে, আমরা এখন মোটামুটি তৈরি হয়ে গেছি আমাদের ক্লাসে যাওয়ার জন্য। 6:30 থেকে ক্লাস, তো আধ ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। চলুন মন্দিরে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলতে শুরু করলাম বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে। আর এইরকম বৃষ্টিতে কি হয়, গাড়ির স্পিড কখনো তোলা যায় না, তাতে চাকা স্কিড করার একটা সম্ভাবনা থাকে, বিশেষ করে কলকাতার মতন জায়গায় যেখানে শহরের মধ্যেকার রাস্তাঘাটের অবস্থা যথেষ্ট খারাপ। যাই হোক, আমরা এখন আমাদের ক্লাসে যাচ্ছি। বৃষ্টির জন্য আমাদের আজকে দেরি হয়ে গেল। ওই পেছনে বসে আছে বুবু, ওদিকে সুস্মিতা, ওই যে সবাই মিলে আমরা এখন ক্লাসে যাচ্ছি। আমাদের এই প্রত্যেক রবিবার একটা রুটিনে দাঁড়িয়ে গেছে, আমরা এখন শ্রীমদ্ ভগবত ক্লাসে যাই। তো আজকেও যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি। কে বলে এরকম, কে বলে? অনেকে বলে, সবাই বলে, সবাই এখন গাইস, আর কেউ কেউ বলে বন্ধুরা। সোনালি হালদার বলে বন্ধুরা। আমার এই ব্যাপারটা ভীষণ বিচ্ছিরি লাগে। সবাই কি তোমার সমবয়সী? তোমার থেকে বয়স্ক লোকেরাও তো কেউ দেখছে।
5 কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের সামনে, আর রাস্তা থেকেই শোনা যাচ্ছে হরিনাম সংকীর্তন। এখন তো আরতির সময়, সেই জন্য মন্দিরে ভক্ত সমাগমও যথেষ্ট বেশি। আর সামনের সপ্তাহ থেকেই তো ঝুলন শুরু হয়ে যাচ্ছে, ঝুলন যাত্রা শুরু হয়ে যাচ্ছে ভগবানের। চলুন যাই মন্দিরে দর্শন করি, আপনাদেরকেও দেখাই। চলুন। আমাদের মাটিতে বসেই ক্লাসটা হয়, ক্লাস করতে হয়। আর যারা একেবারেই মাটিতে বসতে অক্ষম, তাদের জন্য চেয়ারের ব্যবস্থা থাকে। আজকে কিন্তু ক্লাসটা ভীষণই ইন্টারেস্টিং ছিল। আজকে আমরা শিখলাম ভগবানের সংজ্ঞা বা ভগবানের ডেফিনেশন। কোন কোন গুণকে বিচার করে আমরা ভগবানকে স্বীকার করে নেব, সেটা আজকে প্রভু আমাদের খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এবং সেই সঙ্গে সঙ্গে শ্রীমদ্ভগবদ্গীতায় যেভাবে শ্রীকৃষ্ণকে ব্যাখ্যা করা হয়েছে, বা শ্রীকৃষ্ণ যখন নিজে অর্জুনকে বাণীটা দিচ্ছেন, সেই বাণীটা উনি কী দৃষ্টিভঙ্গি থেকে দিয়েছিলেন, সেটাও প্রভু আমাদের খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কেন শ্রীকৃষ্ণকে ভালোবাসবো, বা আমরা কেন শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা করব বা তার পুজো করব, তারও একটা সুন্দর ব্যাখ্যা উনি আমাদের সামনে দিলেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের শুরু হয়ে গেল গীতার বিভিন্ন শ্লোক যেগুলো রয়েছে, তার ব্যাখ্যা এবং তার অন্তর্নিহিত যে তাৎপর্য আছে সেটাকে শেখা বা অনুধাবন করা। প্রত্যেক দিন ক্লাসের শেষে আমাদেরকে একটা হোমওয়ার্কও দেওয়া হবে আজ থেকে, যেটা আজকে দেওয়া হলো। আমাদের গীতার প্রথম 5টা শ্লোক পড়ে যেতে হবে। পড়ে যাওয়ার পরে আমরা পরের দিন ক্লাসে সেই 5টা শ্লোক নিয়েই আলোচনা করব। প্রভু আমাদের বারবার এটা বললেন যে আপনারা প্রথাগতভাবে যেসব ক্লাসরুম অ্যাটেন্ড করেছেন, বা আপনারা যেভাবে আপনাদের লেখাপড়া যখন শিখেছেন সেই সময় যে ক্লাসরুম অ্যাটেন্ড করেছেন, এই ক্লাসরুমটা তার থেকে আলাদা। এখানে কেউ শিক্ষক নয়, কেউ ছাত্র নয়, আমরা সবাই কিন্তু ভগবানকে বোঝার চেষ্টা করে চলেছি। এই জানার চেষ্টার কোনো শেষ নেই। এটা আদি অনন্তকাল ধরে চলে আসছে, এবং সেটা আমাদের মধ্যেও বহমান। সেই ধারাটা, সেই উৎসুকতা, ভগবানকে জানার যে উৎসুক, সেটা এখনও বহমান, এবং আমরা তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র করে চলেছি। তো প্রত্যেক দিন ক্লাসের শেষে আজ থেকে কিছু হোমওয়ার্কও দেওয়া হবে, অর্থাৎ পরের দিন ক্লাসে আমরা গীতার প্রথম 5টা শ্লোক নিয়ে আলোচনা করব। বৃষ্টির এখনও বিরাম নেই। ক্লাসের শেষে তো প্রতিদিনই আমাদেরকে মহাপ্রসাদ দেওয়া হয়, আজকেও তার ব্যতিক্রম হয়নি। প্রসাদ খেয়ে চললাম এবার বাড়ির পথে, আলো ঝলমলে রাস্তা দিয়ে, কারণ গতকালই গেছে আমাদের 80তম স্বাধীনতা দিবস। তো সেই উপলক্ষে যে আলোকসজ্জা সারা শহর জুড়ে করা হয়েছিল, তা এখনও রয়ে গেছে। তো সেই সব দেখতে দেখতেই পৌঁছে যাচ্ছি বাড়িতে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল। সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।